হ্যালো এভরিওয়ান, আমি পামেলা এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আগের ভিডিও যেরকম তোমাদেরকে বললাম, আমরা করঞ্জয় টেম্পল ঘুরে বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য। এরপরে আমরা যেতে চলেছি একই জায়গায় একসাথে 3টে স্পট কভার করার জন্য। তো চলো যাওয়া যাক। আর উড়িষ্যার রাস্তা, এটা নিয়ে তো কিছু বলার নেই। যেমনি চারিপাশের প্রকৃতি সুন্দর, সবুজে ভরা, তেমনি সুন্দর আকাশ, তেমনি সুন্দর রাস্তা। জার্নি তুমি কিছু টেরই পাবে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে আমরা কভার করব একসাথে 3টে স্পট। আর এই যে আগের ভিডিওতে আমার ওটিটি দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার বোনের ওটিটি। জানো তো, বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু হাতে পায়ে আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি বলে আশেপাশটা দেখো পুরো সবুজে ভর্তি হয়ে রয়েছে। আর এসেই আমরা প্রথম চলে এসেছি সিদ্ধেশ্বর মন্দিরে। আর এই পাশে দেখো কি সুন্দর নন্দী মহারাজ। আমার কেন জানি না নন্দী মহারাজের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। হ্যাঁ, রাস্তায় যদি সামনাসামনি দেখা হয়ে যায়, হেঁটে চলে আসছে, ভয়ে হয়তো একটু পালিয়েই যাব। তো যাই হোক, আমরা মন্দিরে ঢুকে পড়লাম। আর এইখানে শিব পার্বতীর সুন্দর একটা মূর্তি আছে। আর ঠাকুরমশাই এখানেও সবাইকে চন্দন পড়াচ্ছিল, আর ঠিক সেটা ওই মাথার ওপরেই। কেন আমি এখনো বুঝলাম না। আরেকটা জিনিস, মন্দিরটা বানানো হয়েছে নতুন, কিন্তু স্ট্রাকচারটা এরকম রাখা হয়েছে যাতে দেখে মনে হয় একটু পুরনো পুরনো, কিন্তু মন্দিরটা নতুনই বানানো হয়েছে, অনেকটা কোণারকের স্টাইলে বানানো হয়েছে। আর জানো তো, এই মন্দিরে এসেও আমি স্লিপ কেটেছি। আমি জানি না আগে বৃষ্টি হয়েছিল নাকি, কিন্তু সাইডে রেলিং গুলো ছিল, আমি ধরে নিয়েছি। আমার যে কি হয়েছে আজকে আমি বলতে পারবো না। আর এইখানে আছে বজরংবলীর মূর্তি। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ কি স্লিপ কাটার পরে না আমার পাটা একটু এবার ব্যথা করছিল। এবারও আমি পড়িনি, কিন্তু ধরে নিয়েছি। আর নিচে যে দেখতে পাচ্ছ, চারিদিকে শিব ঠাকুরের 108 রূপের যে শিবলিঙ্গ হয় সেগুলো সুন্দর করে রাখা ছিল, এবং প্রত্যেকের সামনে একটা করে নন্দী মহারাজ। সেখান থেকে নেমে আমরা চলে এলাম, নিচে আছে এখানে খুন্তেশ্বরী টেম্পল, এই টেম্পলটা দেখার জন্য। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, যেখানে আমার বাবা আর আঙ্কেল দুজন উঠেছিল, কিন্তু আমরা আর কেউ উঠিনি। আর এই মন্দিরে দেখো মায়ের 3টে রূপ একসাথে কি সুন্দর বসিয়ে পুজো করা হয়। কিন্তু মন্দিরের ভিতরে আমরা ঢুকতে পারিনি, কারণ কি তালা দেওয়া ছিল, হয়তো দুপুর বেলা না কি আমি জানি না। আর ওই দূরে দেখো নদীটা কি সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে। এখানে সিজনটা এখন থেকেই শুরু হয় বর্ষাকালে। এবার যেহেতু আমরা একদম প্রথম দিকে গেছি, ওই জন্য আমরা বেশ ফাঁকা ফাঁকা পেয়েছি, এখনো অত টুরিস্ট এখানে আসেনি। আর এই আমাদের 3টে স্পট কমপ্লিট হলো। নেক্সট স্পট কি জানার জন্য ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। বাই।